নমস্কার। কিছু কথা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মধ্যে অনেকেরাই আমাকে বলেন যে দিদি তুমি যে রেমেডিটা সাজেস্ট করো সেটা কি রেমেডি এবং সেই রেমেডির জন্য কি তুমি এক্সট্রা কোনো চার্জেস নাও? আর আরেকটা যেটা বিষয় যে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে যে দিদি তুমি কি কোনো তন্ত্রক্রিয়া জানো? তুমি কি কোনো তন্ত্রক্রিয়া করো? প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি যে প্রতিকারটা সাজেস্ট করি আমি এটার জন্য এক্সট্রা কোনো চার্জেস নিই না। শুধু আমাকে যে ফিজটা দিয়ে আমার থেকে কনসালটেন্সি নেওয়া হয় আমি শুধু কনসালটেন্সির ফিজটুকুই নিয়ে থাকি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি কোনো তন্ত্রক্রিয়া করি না, বা এক কথায় বলতে গেলে আমি কোনো তন্ত্র জানি না। এবার একটা বিষয় এখানে বলি, সেটা হচ্ছে যে অনেকেই বুঝতে পারেন না যে কার্মিক প্রতিকারটা কী বা কার্মিক রেমেডি আমরা কিভাবে পালন করব। যারা আমার থেকে কাউন্সিলিং নিয়েছেন তারা জানেন যে কার্মিক প্রতিকারটা কী বা কার্মিক রেমেডিটা কী। এবার যারা নিউলি যারা আমাকে বহুবার আস্ক করেছেন এই কথাটা যে কী সেটা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। কার্মিক প্রতিকার হচ্ছে যে সেটা আপনার জন্মকুণ্ডলী দেখে বা আপনার জন্ম ছক দেখে যদি কোনো দোষ বা গুণ থাকে, এক কথায় যদি কোনো প্রবলেম থাকে তাহলে সে প্রবলেমের উপর বেস করে আপনাকে কিছু প্রতিকার সাজেস্ট করা হবে। সেটা হচ্ছে যে ধরুন কারো জন্মছকে হয়তো এরকম কোনো কানেকশান রয়েছে, হয়তো তাকে গাছ লাগাতে হবে, কিংবা হয়তো তার প্রবলেম অনুযায়ী তার এটা জিনিস তার বোঝা যাচ্ছে যে তাকে হয়তো পশু পাখিদের সেবা করতে হবে, কিংবা অবলা কোনো প্রাণীদের সেবা করতে হবে, হয়তো তার হরোস্কোপে এই কানেকশানটা বোঝা যাচ্ছে। কিন্তু তবুও অনেকেই বলেন যে আমি তো বুঝতে পারছি না দিদি, আমি কার্মিক প্রতিকারটা বুঝতে পারছি না। প্রথম কথা বলি যে আমি যারা আমার থেকে কাউন্সিলিং নিয়েছেন আমি টোটাল ব্যাপারটাকে তাদেরকে ফোন কলের মাধ্যমে সবটা বুঝিয়ে বলি এবং আমার প্যাডে সবটা লিখে দিই। তারপরও যখন তারা বুঝতে পারছেন না তারা বলেন যে আমি আপনার সাথে সামনাসামনি কথা বলবো, বা আমি তোমার সাথে সামনাসামনি কথা বলবো। আমি তোমার সাথে কি সামনাসামনি কথা বলা যাবে, বা তোমার চেম্বার কোথায়? প্রথম কথা বলি আমার আপাতত আমার কোনো চেম্বার নেই, আমি অনলাইন কাউন্সিলিং দিয়ে থাকি। এবার যারা তোমরা আমার সাথে কথা বলতে চাইছো সরাসরি, যে কিছু কিছু প্রবলেম এরকম থাকে যে ফোন কলে হয়তো সেটা বলা সম্ভব নয়, বা সেখানে যেহেতু সময়টা ভীষণই সীমিত, হয়তো তার প্রবলেমটা এতটাই যে তাকে হয়তো সেখানে ধরো যে 2 আওয়ার সময় দিতে হবে, বা তার 2 আওয়ার সময় দিলে তার সেই জিনিসটাকে তার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে বলা যাবে, বা তার প্রবলেমটাকে সেভাবে আইডেন্টিফাই করে বলা যাবে। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমি তাদেরকে হচ্ছে যে একটা লোকেশন দিই, ডেট অ্যান্ড টাইম দিই, সেখানে আমার সাথে কিন্তু সাক্ষাৎকারে কথা বলা যায়, বা সেখানে যারা কার্মিক রেমেডিটা বুঝতে পারেন না সেখানে আমি সাক্ষাৎ করে তাদেরকে সেই জিনিসগুলো বুঝিয়ে বলি। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে, যেহেতু আমি কোনো অনলাইন আমার কোনো চেম্বার নেই, আমি কিন্তু অফলাইনে বাস্তু ভিজিট করি। এবার কার্মিক প্রতিকার আরও একটা বিষয় বলি যে সেটার কিন্তু একটা টাইম ডিউরেশন দেওয়া থাকে, যে তার কিন্তু জন্মছকের উপর বেস করে তাকে সেই টাইম ডিউরেশনটা দেওয়া হয়। ধরো যে কারো জন্মছকে এটা কানেকশন, এটা এই জিনিসটা ইন্ডিকেশন করছে যে তাকে হয়তো 21 দিন কোনো রেমেডি পালন করতে হবে, বা 21 দিন তাকে কোনো মন্ত্র জপ করতে হবে, বা কারো ক্ষেত্রে যে কাউকে 90 দিন এই মন্ত্র বা এই কার্মিক রেমেডিটা করতে হবে, বা কাউকে 45 দিন করতে হবে। এইভাবে যখন টাইম ডিউরেশনটা ভাগ করে দেওয়া হয়, হয়তো অনেকে 21 দিন সেই প্রতিকারটা করে নিয়েছে বা সে রেমেডিটা পালন করে নিয়েছে, হয়তো তার উপকার হিসাবে সে খুব সীমিত সে উপকার পেয়েছে, যে না আমি সেখান থেকে আমাকে অনেকে ফিডব্যাকও দেয় যে না দিদি আমি এই রেমেডিটা করে ভীষণ ভালো উপকার পেয়েছি। আবার কেউ কেউ বলে যে আমি উপকার পেয়েছি বাট সম্পূর্ণ উপকার পাইনি। সেক্ষেত্রে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে তাদের বাস্তুতে কিন্তু প্রবলেম থাকে। এবার এখানে একটা এক্সাম্পল দিই, ধরুন যে কারো জন্মছকে এটা কানেকশন করছে, সে ভীষণভাবে মানসিক অস্থিরতায় রয়েছে, বা মানসিকভাবে ভীষণ সে এক কথা সে ডিপ্রেশনের মধ্যে রয়েছে, তাহলে সেক্ষেত্রে তাকে যে রেমেডিটা সাজেস্ট করা হয় সেই রেমেডিটা যদি তাকে আমি 45 দিন সাজেস্ট করে থাকি কোনো রেমেডি,
হয়তো 45 দিন কন্টিনিউ সে রেমেডিটা পালন করেছে। 45 দিন কন্টিনিউ রেমেডিটা পালন করার পরেও যদি তার মধ্যে সে রেমেডিটার কোনো সে বিন্দুমাত্র যদি সে সেটার যদি গুড রেজাল্ট না পায়, যে সম্পূর্ণ রেমেডিটা তার পক্ষে কাজ করছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি সে ক্লায়েন্টের বাড়িতে গিয়ে বাস্তুটাকে অবশ্যই দেখতে বলি। কারণ আপনি যে বাস্তুতে থাকেন সেই বাস্তুটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার জীবনে, কারণ সেখান থেকেও একটা এনার্জি ক্রিয়েট হয়। সে বাস্তুর নির্দিষ্ট কোনো ডিরেকশন যদি ড্যামেজ থাকে, যেমন যারা মানসিক অস্থিরতা রয়েছেন, যারা মেন্টালি ভীষণভাবে ডিস্টার্ব রয়েছেন, তাদের যদি বাস্তু নর্থ ওয়েস্ট ডিরেকশনটা ড্যামেজ থাকে, আমি তাদেরকে যদি রেমেডি সাজেস্ট করে সেই রেমেডিটা কিন্তু পুরোপুরিভাবে কাজ করে না, সেক্ষেত্রে আমি অফলাইনে বাস্তু ভিজিট করি। আমার সাথে যদি এভাবে আপনারা যদি সাক্ষাৎকারে কথা বলতে চান কিংবা বাস্তু ভিজিটের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আমার দিক থেকে আপনাদেরকে হেল্প করার। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। জয় শ্রীকৃষ্ণ।